ইংলিশে উচ্চারণ এবং বানান এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো অনেকেই কিন্তু উচ্চারণ এবং বানান দুইটাই আসলে পারেন না, বাট এটা আপনার লাগবে। ঠিক আছে, আপনি যখন আইএলটিএস লিসেনিং দিচ্ছেন আপনার বানানে ভুল হয়ে যাচ্ছে। এখন এই বানানগুলো যাতে ভুল না হয় সেজন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, কারণ আমরা সচরাচর পড়লে মনে থাকে না, বাট টেকনিক যদি অবলম্বন করি তাহলে আমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হয় এবং ইজিলি আমরা এটা ক্যাচ করতে পারি। ঠিক আছে, সো দেখেন আমার সামনে কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে জ দিয়ে শুরু। তো এগুলো নিয়ে আমি একটু বিস্তারিত পরে আলোচনা করব। আমি আগে একটু দেখাই আপনাদেরকে, একটা কিছু বাক্য আপনাদেরকে বা কিছু ওয়ার্ড ভেঙে ভেঙে দেখাই। যেমন আমাদের চার্জ, এই চার্জটা আসলে যদি বাংলাতে লিখতে যাই ভেঙে ভেঙে তাহলে কিভাবে আসে? চার প্লাস জ, তাই না? তাহলে চার প্লাস জ যদি আসে তাহলে এই হলো চার্জ হয়। কিন্তু আমাদের তো এগুলো ইংলিশে লিখতে হবে, তাই না? ইংলিশে কিভাবে লিখবো চার্জ? যেমন CH হলো আমরা চা, চা লিখতে গেলে CHA। ঠিক আছে, আচ্ছা। তো আমি কিছু ওয়ার্ড আপনাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাই। সেটা হচ্ছে প্রথমত যেটা আমি একটু আপনাদেরকে ভেঙে বোঝাবো সেটা হলো চার্জ। মনে করেন চার্জ একটা শব্দ, সেই শব্দটা আপনাকে যদি বাংলায় লিখতে হতো তাহলে আপনি কিভাবে লিখতেন? চার প্লাস বর্গের জ, তাই না? এই হচ্ছে আমাদের চার্জ লেখার টোটাল প্রসেস। কিন্তু এটা আমাদের ইংলিশে যদি একটু লিখতে হয় তাহলে আমাদের কি লেখা লাগছে? চারের জন্য নিচ্ছি আমরা CHAR। এখন আর লিখতে গেলে অবশ্যই AR লাগে। এটা 80% ক্ষেত্রে আপনি দেখবেন যে আর লিখতে গেলে AR লাগে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি টোটাল চার লিখতে গেলে CHAR। এখন দেখেন জটা লিখতে হবে। জ আমরা শুধু জি লিখি, বা হ্যাঁ জি লিখি। আমি সাপোজ এখানে লিখলাম না, ঠিক আছে, শুধু জি জি লিখলাম। তাহলে কি হচ্ছে? হচ্ছে না। অবশ্যই এখানে একটা লাগবে। ঠিক আছে, তো কেন লাগবে সেটা আমি একটু বোঝাই। এই বর্গের জকে আপনি যখন ইংলিশে লিখবেন তখন শুধু জি লিখলে হবে না। কারণ আপনি যদি দেখেন এইখানে আমি একটু লিখে রেখেছি যে জি প্লাস EIY, এগুলো কি হয়? উচ্চারণ হয় জ। তাহলে অবশ্যই এখানে এই জটাকে প্রপারলি উচ্চারণ করার জন্য কি লিখব? লিখব। ঠিক আছে, আচ্ছা। তাহলে চার্জ। এখন আমাদের কিন্তু এখানে শুধু এই জি এর পর যদি ও ইউ বা কনসোনেন্ট থাকতো তাহলে আমাদের এটা উচ্চারণ হতো কি? গ এর মতো হতো। ঠিক আছে, তাহলে যাই হোক আমরা যেহেতু চার্জ লিখবো এই জন্য এই রুলসটা ফলো করব। এখন দেখেন এই চার্জ যে শব্দটা আপনাকে বোঝালাম, ঠিক একইভাবে আমি আরেকটা ওয়ার্ড আপনাদেরকে একটু ভেঙে বোঝাই। যেমন আমরা অনেক সময় খুবই কমন একটা ওয়ার্ড লিখি যে ব্রিজ। এই ব্রিজকে আমরা কিভাবে লিখতে পারি? BRI মানে ব্রি। আর জকে লিখতে পারি আমরা GE, কারণ আমরা একটু আগে দেখলাম জ কিভাবে লিখব। তো GE লিখলাম। তাহলে এটা কি ব্রিজ উচ্চারণ হচ্ছে? আসলে এখনও হয়নি, কারণ আমাদের এখানে উজ্জ আছে বা মিসিং আছে, তাই না? এখন হচ্ছে ব্রিজ। এই ব্রিজের উচ্চারণ কিন্তু এখন সঠিক। এখন অনেকে বলবেন যে এই কোথা থেকে আসে, এই কোথা থেকে আসে? ঠিক আছে, এখন দেখেন এই কোথা থেকে আসে সেটা একটু দেখাই। যেমন জি এর আগে যদি থাকে সেটা কিন্তু এর উচ্চারণ হয় না, এটা উজ্জ থাকে। এটা মানে আপনার হাইট থাকবে। ঠিক আছে, বানান লেখার সময় যদিও লেখা লাগে, বাট এটা উচ্চারণের সময় এটা কি উচ্চারিত হয় না। তো কেন হয় না, কিভাবে হয় না, এর কারণটা কি, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। কারণ এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো আসলে আমাদের আসে এবং আমরা এর ব্যাখ্যা জানি না, বিধায় আমরা ওই ভুল করে ওই টা দিই না। ঠিক আছে, যে কারণে আমাদের স্পেলিং মিস্টেকটা হয়ে যায়। তো আজকে বা জয়ের যে উচ্চারণগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এরপর দেখেন আমি একটা ওয়ার্ড নিলাম, সেটা হলো ব্যাজ। ওকে, ব্যাজ। তো এই ব্যাজটাকে আমরা কিভাবে লিখব? বয়জাফলা আকার, সেটাকে আমরা লিখতে পারি ব্যা, ব্যা। ঠিক আছে, আর জকে আমরা যেভাবে আমরা শিখলাম জ। তাহলে এটা কি ব্যাজ হচ্ছে না বেইজ হচ্ছে? দেখেন এখানে কিন্তু বেইজ উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা তো বেইজ লিখবো না, আমরা লিখবো হচ্ছে ব্যাজ। তাহলে এই এটা সমস্যা করতেছে। ঠিক আছে, তো এর কারণে আমাদের কিছু রুলস আছে, সেটা হলো VCV রুলস এবং VCC রুলস। এই দুটো আমাদের ফলো করতে হবে। যেমন VCV হচ্ছে আপনার ভাওয়েল, কনসোনেন্ট আর ভাওয়েল।
আর ভিসিসি হচ্ছে আপনার ভায়েল কনসোনেন্ট কনসোনেন্ট, মানে ভায়েলের পর দুইটা কনসোনেন্ট থাকবে। তো দেখেন এইখানে ভিটা ছোট আর এইখানে ভিটা বড়। তো আপনি সাপোজ হচ্ছে এরকম আছে, আপনার লেটারগুলো এরকম আছে ভিসিভি, তাহলে অবশ্যই আপনার এই লেটার বা এইগুলো বড় করে উচ্চারণ হবে, ঠিক আছে? যেমন এ ই আই ও ইউ এগুলো কি ভাওয়েল, এগুলো বড় করে উচ্চারণ হবে যদি ভাওয়েলের পরে কনসোনেন্ট এবং ভাওয়েল থাকে, তাহলে এটার উচ্চারণ বড় করে হবে। যেমন এইখানে আছে দেখেন, এ হচ্ছে ভাওয়েল আর জি হচ্ছে কনসোনেন্ট আর ই হচ্ছে আবারও ভাওয়েল, তাহলে এই যে এর উচ্চারণটা কি হবে, একটু বড় করে হচ্ছে, তাই না? এই দেখেন অনেক বড় করে হচ্ছে। তো যার কারণে যেহেতু বড় করে হচ্ছে, এই বিষয়টা করা যাবে না, কারণ আমরা তো বেইজ লিখতে চাচ্ছি না, ঠিক আছে? বেইজ মানে তখন এটা বড় করে হচ্ছে, ঠিক আছে? এই জন্য এটাকে ছোট করার জন্য আমরা এই রুলসটা ফেলাই দিতে হবে, সেটা হচ্ছে ভিসিসি, যার কারণে এখানে ডিটা চলে আসবে, ঠিক আছে? আর ডিটা চলে আসলে কি হবে, এই এটা তখন এমনিতেই ছোট হয়ে যাবে, ঠিক আছে? এজন্য উচ্চারণটা কি হবে, ব্যাজ, ব্যাজ, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের নিয়ম ভিসিভি আর ভিসিসির। তো এই ডিটা এই জন্য এই এটাকে কি করছে, থামিয়ে দিচ্ছে, তার মানে এখন হলো ভিসিসি রুলে পড়ে গেল। যেমন আপনি যদি দেখেন ভায়েল, ডি হলো একটা কনসোনেন্ট, জি হলো একটা কনসোনেন্ট, তাহলে এই রুলে পড়ে গেলে অবশ্যই ভি এর উচ্চারণটা কি হয় বা ভায়েলের উচ্চারণটা ছোট হয়, যার কারণে আমাদের সঠিক উচ্চারণটা বা স্পেলিংটা আমাদের ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদের উচ্চারণ বা স্পেলিংটা ঠিক করতে পারি আমরা, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে কী বোঝাতে চাচ্ছি, কারণ না হলে আমরা তো বেজ লিখতে চাচ্ছি না, আমরা ব্যাজ লিখবো, এই জন্য এখানে অবশ্যই ডি দিয়ে এটাকে ছোট করে ফেললাম, ঠিক আছে? ওকে, এরপরে আসেন, আমি আর একটা ওয়ার্ড যেহেতু নিয়েছি আমরা বুঝতে পারবো যাতে লজ, আমি এখন মনে করেন যতক্ষণ কেন হয় সেটা আমি দেখালাম, এখন আমি আপনাকে একটু টেকনিক দেখাবো যে কিভাবে আমরা স্পেলিংগুলো কারেক্ট করতে পারি। টেকনিক কি, আসলে এখানে টেকনিকটা হচ্ছে, যেমন লজকে আমরা সাধারণত লকে আমরা এলও লিখবো, ঠিক আছে? আর জকে আমরা জে জিই লিখব। তো এখানে লোজ হচ্ছে উচ্চারণটা কি হচ্ছে, লোজ মানে ওটা বড় হয়ে যাচ্ছে, কারণ আমাদের রুলস অনুযায়ী ওটা কি হচ্ছে, অবশ্যই আচ্ছা বড় হচ্ছে, লোজ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের লিখতে হবে লজ, লজ মানে যেখানে ওটা বেশি বড় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, একটি টেকনিক অবলম্বন করব এইভাবে, যদি আপনি দেখেন যে প্রথমে হলো কনসোনেন্ট, তারপর ভাওয়েল, তারপর হচ্ছে আবার জি এবং লাস্টে ই আছে, এটা মনে রাখবেন, জি এবং ই আছে লাস্টে, ঠিক আছে? এটা মনে রাখবেন, জি এবং ই আছে। আমি কিন্তু এখন টেকনিক দেখাচ্ছি, ঠিক আছে? এখন এলটাকে আমরা 1 লিখব, ওটাকে ভাওয়েলটাকে আমরা কি লিখব, 2 লিখব, এবং এই জিটাকে আমরা 3 লিখব, ঠিক আছে? তো 1 2 3 এরকম যদি হয় আপনার কনসোনেন্ট 1 ভাওয়েল 2 এবং আবার একটা জি, এই জি এর ইয়ে বদলে আমরা 3 লিখবো, ঠিক আছে? তাহলে এখানে অবশ্যই আমরা একটা ডি দিয়ে দিব, ঠিক আছে? ডি দিয়ে দিলে কি হবে, আমাদের উচ্চারণটা সঠিক হয়ে যাবে যে কোনো কিছুতেই। আপনি যদি এরকম দেখেন প্রথমে কনসোনেন্ট তারপর ভায়েল তারপরে জি থাকে, তার মানে আপনি 1 2 3 এই রুলে ফেলাই দিবেন, ঠিক আছে? প্রথমে হচ্ছে 1, তারপরে ভায়েলের জন্য হলো 2, আর 3 হচ্ছে আপনার কনসোনেন্টের জন্য, সরি জি এর জন্য, এবং এর মাঝে আমরা ডি বসাই দিব, তাহলেই আমাদের লজ উচ্চারণ হয়ে যাবে। না হলে আমাদের উচ্চারণ হচ্ছিল লোজ, লোজ। এখন আপনাকে লজ বলল স্পেলিংয়ে, আপনাকে লিসেনিংয়ে লজ বলল, আপনি লিখে লিখে আসছেন যে এলওজি লজ, তাহলে তো ভুল হবে, তাই না? তো এই বিষয়টা মাথায় রাখবেন যে 1 2 3 মানে কনসোনেন্টের পরে ভায়েল, এরপর আবার জি থাকবে এবং লাস্টে ই থাকতে হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে ঠিক একইভাবে আমরা জাজটা লিখে দেখি। জাজ আমরা সচরাচর যাকে আমরা জে ইউ লিখব, কেন লিখবো একটু পরে বলছি, জে ইউ লিখবো কেন। তো যা অর্থে আমরা জে ইউ লিখবো, তারপর জয়ের জন্য জিই লিখছি, ঠিক আছে? এখন জে হচ্ছে 1, ভায়োল হচ্ছে 2, আর জি হচ্ছে 3, তাহলে এটা ভুল আছে, তাই না? কারণ এই রুলে যেহেতু পড়ে গেছে, তাহলে আমরা এখানে অবশ্যই কী দিতে হবে, ডি দিতে হবে, আদারওয়াইজ এটা ভুল হবে আপনার, ঠিক আছে? তো এটা হলো টেকনিক। আপনি যদি দেখেন যে কনসোনেন্টের পর ভাওয়েল তারপর জিই আছে, তাহলে আপনি অবশ্যই এখানে একটা ডি দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, এরপরে আপনি দেখেন আমি যেটা প্রথমে আপনাদেরকে বলতে চাইছিলাম যে কিভাবে আমরা
জ্যা, জি, যা, জ, জে, এইগুলো কিভাবে আমরা উচ্চারণ করে লিখব? সেটা হচ্ছে জ্যাব, সাপোজ এখানে জ্যাব আছে, তাহলে অ্যাব, তাহলে জ্যা লেখার জন্য আমরা জে ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? জ্যাব। আচ্ছা, এরপরে আমরা জিস্ট আছে, তাই না? জিস্টে আমরা জে দেওয়া যাবে না, এটা জি দিতে হবে। তাহলে জি, জি আই এস টি, জিস্ট। এটা কিন্তু গিস্ট হলো না, ঠিক আছে? তাহলে জি লেখার জন্য জি আই দিতে হয়। এরপরে দেখেন যে জাম্প, জাম্প আকার আছে, তাই না? তাহলে জে ইউ এম পি, জাম্প। আচ্ছা, তার মানে যা লেখার জন্য জে এ দেওয়া যাবে না, জে এ দিলে কিন্তু জ্যা হয়ে যাবে। ওকে, এরপরে দেখেন জল্ট, জল্টকে আমরা জে ও লিখব, ঠিক আছে? জে ও এল টি, জল্ট। আচ্ছা, এরপরে দেখেন আমরা জে, জেম, জেম যদি লিখতে যাই তাহলে আবার জে দেওয়া যাবে না, এটা জি দিতে হবে। জেম আমরা লিখতে পারি জি ই এম, ঠিক আছে? তো এই যে আজকে আমরা জয়ের উচ্চারণগুলো শিখলাম এবং স্পেলিংটা শিখলাম, যাতে করে আপনাদের জ রিলেটেড যত স্পেলিং আছে আপনারা কিন্তু কারেক্ট করতে পারেন, অসুবিধা নেই। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং এইটা মুখস্থ করে ফেলবেন, যাতে করে আপনার লিখতে আর কোনো অসুবিধা না হয়। জ্যাব, জিস্ট, জাম্প, জল্ট, জেম, এই বিষয়গুলো যদি মাথায় থাকে তাহলে দেখবেন যে জয়ের উচ্চারণ আর কখনোই ভুল হবে না। আর এখন থেকে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে কেন এই ডি চলে আসলো, এখন থেকে কিন্তু আপনি অ্যান্সার দিতে পারবেন। সাপোজ আপনার ফ্রেন্ড জিজ্ঞেস করলো যে ডিটা কেন আসে, তাহলে আপনি ভিসিভি এবং ভিসিসি এর রুলসটা বুঝিয়ে দিবেন, না হলে উচ্চারণটা অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? যেমন লোজ হয়ে যায়, বেজ হয়ে যায়, ঠিক আছে? এই বিষয়গুলো চেঞ্জ হয়ে যায়, এজন্য আপনি ভিসিভি এবং ভিসিসি রুলসটাও মনে রাখবেন। আচ্ছা, এছাড়া আরও অনেক রুলস আছে, কিন্তু এগুলো দিয়ে আপনি যে 90% রুলস বা যে 90% আপনি কারেক্ট করতে পারেন, ঠিক আছে? অসুবিধা নেই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ।